আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো ভালো। সামনে সালাম পিছনে বদনাম। কি বলেন সভাপতি সাহেব? এদিকে আসেন, এদিকে আসেন। এই পোলাবেন তোরা। গত জুমায় আমি ছিলাম না, আপনি কি জন্য ওয়াজ করছেন? এগুলো আমার কানে আসছে। আপনি এখানে নিযুক্ত হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আপনাকে বলছি সুদ ঘুষ নিয়ে ওয়াজ করতে। ফাউল। সভাপতি সাহেব, গত জুমায় আপনি ছিলেন না। গত জুমার খুদ্া ছিল আপনার সুদ এবং ঘুষ নিয়ে আলোচনা। আমি তো কোরআনের ভিতর থেকে, হাদিসের ভিতর থেকে আপনি ওয়াজ করছি। এই ওয়াজ যদি আপনাদের উপরে, সমাজে কিছু লোকের উপরে পড়ে, তাই আমার দোষ? তোমার থেকে আমি হাদিস শিখতে হবে না। নিয়োগ দিচ্ছি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়াবেন। আপনি বলছি এইখানে আপনি সুদ ঘুষ নিয়ে ওয়াজ করেন। পরের বাড়ি খায়া পেটের চর্বি মেরে গেছে। ফাউল। আপনার বেতন দেওয়া হয় কত এখানে? 25। কোনদিন 10 তারিখ থেকে 11 তারিখ হয়েছে আপনার বেতন? জি না সভাপতি সাহেব। যখন ওই যে রিজিকে টান পড়বে তখন ঠিক বুঝবেন। কানটা ধরে একদম মসজিদ থেকে বাইর করে দেবো। না সভাপতি সাহেব, এত বড় পৃথিবীতে আল্লাহ কোনো জায়গায় না কোনো জায়গায় আমার রিজিক রেখে রাখছে। যদি আপনার ওই জায়গায় আমি চাকরি না করি, তাহলে আমি বাতে মারবো না। আমি যে জায়গায় থাকবো, আমি ইসলামিক এবং আইন এবং শরীর মতো কথা বলবো। যান, আপনি কই যে এগুলো বলবেন, যা বলেন যান। আমার মসজিদে আপনার চাকরি নাই। এই আরে কালকে ওই হুজুর বিদায় করে দিবি। চল। ফাউল। সভাপতি সাহেব, হ্যাঁ বলে তাহলে যাওয়ার আগে আমি একটা কথা বলি। বলে যদি আমার কোনো ব্যাড হয়ে থাকে, আমি 2 বছর আপনার মসজিদে যদি ব্যাড হয়ে থাকে, তাহলে আমাকে মাফ করে দেন। আমি আপনার এখানে চাকরি করবো না। হ্যালো শফিক সাহেব, বলেন। কি আমার ছেলে অ্যাক্সিডেন্ট? কোথায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হসপিটালে নিয়ে যান। আমি এক্ষুনি আসতেছি। সভাপতি সাহেব, তাহলে আমি চলে যাই। যদি ব্যাড হয়ে থাকে, আমাকে মাফ করে দেন, ঠিক আছে? ইমাম সাহেব, আমার ভুল হয়ে গেছে বাবা, আমার আপনি ক্ষমা করে দেন। না না, আমি কি ক্ষমা করবো? আপনি আল্লাহ কাছে ক্ষমা চান। আপনি